নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো সংস্কৃত কলেজিয়েট স্কুল এবং চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র। একের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও, যে কোনো চারটি আমি 5টি করে দেখাবো। হাতির মা গল্পটি লিখেছেন সুকুমার রায় না লীলা মজুমদার? হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার। কর্ণফুলী না সুবর্ণরেখা নদীতে বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। আমাদের অসুখ হলে রোগী দেখেন শিক্ষক না বৈদ্য? বৈদ্য। নরেনকে সারা বিশ্ব চেনে নেতাজি না স্বামীজি নামে? স্বামীজি নামে। ময়ূরের ডাককে বলে বক বক না কেকা? কেকা বলা হয়। দুই প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। রবি তার জীবনের প্রথম পুরস্কার কার কাছ থেকে পেয়েছিল? রবি তার জীবনে প্রথম পুরস্কার তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিল। কাছ থেকে পেয়েছিল। রবি তার জীবনে প্রথম পুরস্কার তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিল। ক্ষয়ের প্রশ্নটি বলেছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। ছেলেটিকে আমি শুধুমাত্র লিখে দিচ্ছি, ছেলেটি ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায়। গয়ের প্রশ্নটি আছে মানুষের ডাক নকল করতে পারে কোন পাখি? মানুষের ডাক নকল করতে পারে টিয়া পাখি। তাহলে লিখে দেবো মানুষের ডাক নকল করতে পারে টিয়া পাখি। ছোট্ট মেয়ে কোন রঙের শাড়ি রোদে দেয়? বেগুনি রঙের। ছোট্ট মেয়ে বেগুনি রঙের শাড়ি রোদে দেয়। অট্টালিকার কোথায় চড়ুই পাখির বাসা? অট্টালিকার ঘুলঘুলিতে। অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা। নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে। তারপরে 6 প্রশ্নটি বলেছে পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমন ভাবে সাজানো? ময়রার দোকানে মিঠাইয়ের থালাগুলি যেভাবে সাজানো পাহাড়ের বাড়িগুলি সেইভাবে সাজানো।
ময়রার দোকানে মিঠাইয়ের থালাগুলি যেইভাবে সাজানো, পাহাড়ের গায়ে বাড়িগুলো সেইভাবে সাজানো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্নটি আছে দেখে নেওয়া যাক। বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? মাইল ফলক দেখিয়ে। বাবা রাস্তার মাইল ফলক দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনালেন। একবার পদ্মা নদীতে জল খেতে গিয়ে শম্ভু কি দেখেছিল? একবার পদ্মা নদীতে জল খেতে গিয়ে শম্ভু দেখেছিল একটা কুমির বাছুরকে ধরেছে। একবার পদ্মা নদীতে জল খেতে গিয়ে শম্ভু দেখেছিল একটা কুমির বাছুরকে ধরেছে। দুর্লভের পিসির নাম কি? দুর্লভের পিসির নাম কাত্যায়নী ঠাকুরন। তিনের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি হচ্ছে দোয়েল শালিক ড্যাশ ড্যাশ হব মনে মনে। দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। সোনালি রূপালি পরাগ মাখা। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। ছোটবেলার নরেন বড় হয়ে ড্যাশ নামে পরিচিত হলেন? স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। স্বামী বিবেকানন্দ। দূরে ড্যাশ শেয়াল ড্যাশ ডেকে। দূরে বাঁশ বনে শেয়াল উঠিল ডেকে। মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জলে একখানি। নতুন চীনের জুতা করে মস মস। চারের প্রশ্নটি আছে বাক্য গঠন করো। অবদান দিয়ে কি বাক্য লিখবো? ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান অনস্বীকার্য। তারপরে আছে প্রজাপতি। প্রজাপতির রঙিন পাখা আছে। তারপর আছে মা খুব সুন্দর রান্না করে। এখানে লিখতে হবে আমার মা খুব সুন্দর রান্না করে। না, আমারটা যোগ করবো, আমার মা খুব সুন্দর রান্না করে। পালকি। বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। তোমাদের সহজ পাঠ বইয়ে আছে এটা। জমিদার। সহজ পাঠ বইটি থেকে লিখে দিই গঞ্জের জমিদার সঞ্জয় সেন। পৃথিবী। আমরা পৃথিবীতে বাস করি। সপ্তাহ। 7 দিনে
এক সপ্তাহ হয়। সত্য, সর্বদা সত্য কথা বলা উচিত। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। পাঁচের প্রশ্নটি আছে দাগ টেনে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কোকিল কি হয়ে যাবে? গান গায় এমন পাখি। পায়রা শান্তির দূত। উট পাখি আকারে বড় পাখি। চড়ুই আকারে খুব ছোট পাখি। পেঁচা নিশাচর পাখি। কাক কর্কশ ভাবে ডাকে। ছয়ের প্রশ্নটি বলেছি ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ। শব্দ ঝুড়িতে দেওয়া আছে কচ্ছপ, হেঁচড়া, ব্যাঙ, হস্তি, পক্ষী। কড়িকে বলি হস্তি। খোল থাকে কচ্ছপের। ঘোড়ার ডাক হলো হেঁচড়া। জলেও থাকে আবার ডাঙাতেও থাকে ব্যাঙ। খেচর বলতে বুঝি পক্ষীকে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। সাতের প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। শালিক রান্নাঘরের ঝগড়া তিনটে করে চালে। এটা সাথে লিখতে হবে তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরের চালে। মোরগ ভোর তারস্বরে বলে ডাকে। ভোর বলে মোরগ তারস্বরে ডাকে। ভোর বলে মোরগ তারস্বরে ডাকে। মেলেছে বক ডানা শুভ্র। শুভ্র বক ডানা মেলেছে। শুভ্র বক ডানা মেলেছে। দেখতে বাসা বাবুই পাখির সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে। শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। আটের প্রশ্নটি বলেছে বর্ণগুলি যুক্ত করো এবং প্রত্যেকটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। ক যোগ ত কি হয়ে যাবে? কয়ে তয়ে। মুক্ত দন্ত নয় ধরে। বন্ধ তালবস্যয়ে বয়ে। বিশ্বাস। নয়ের প্রশ্নটি বলেছে শব্দার্থ লেখো। রশ্মি রশ্মি শব্দের অর্থ কি? কিরণ। খাজনা খাজনা শব্দের অর্থ কর। চটপট তাড়াতাড়ি। প্রকাণ্ড খুব বড়। দশের প্রশ্নটি আছে বিপরীত শব্দ লেখো। উপযুক্ত উপযুক্ত বিপরীত কি হয়ে যাবে? অনুপযুক্ত। অনুপযুক্ত। ঠিক ভুল ভাবে ঠিক। আনন্দ দুঃখ। খোলা বন্ধ। উপস্থিত অনুপস্থিত। সৌভাগ্য দুর্ভাগ্য। অভাব প্রাচুর্য। 11 প্রশ্নটি বলেছে ভুল বানান সংশোধন করে লেখো। রস্বই তালবস্যয় র চ দন্তন্য দয়ের অকল আসবে। এটা কি হচ্ছে? দীর্ঘই। দীর্ঘই তালবস্যয় বয়ে র ঈশ্বর চ দন্তন্য দয়ের অকল।
দয়াকা বর্গীজয়ের সেই লয় সমস্যা আছে। দার্জিলিং আছে, এদিকে যাবে দার্জিলিং, দয়াকা বর্গীজয়ের হর্ষই লয়া হর্ষই সমস্যা। 12 প্রশ্ন বলেছি ছুটি কবিতাটি প্রথম 8 লাইন লেখো। ছুটি কে লিখেছেন? রহিম শাহ। আজ সারাদিন, আজ সারাদিন খেলা ধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করব লুটো পুটি, বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে, কাটবো সাঁতার, বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া। এটা তোমাদের প্রথম 8 লাইন। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।